আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমি আরেকটি অঙ্ক নিয়ে আসছি ত্রিকোণমিতি অনুপাতের। সেটা হলো tan স্কয়ার পাই ভাগ 4 মাইনাস sin স্কয়ার পাই ভাগ 3 tan স্কয়ার পাই ভাগ 6 tan স্কয়ার পাই ভাগ 3 ইন্টু cos স্কয়ার পাই ভাগ 4। এই অঙ্কটা জানার আগে আমরা বলছিলাম পাই মানে 180 ডিগ্রি, তাহলে পাই ভাগ 6 মানে 30 ডিগ্রি, 180 ভাগ 6 করলে 30 ডিগ্রি, পাই ভাগ 4 মানে 180 ডিগ্রি ভাগ 4 মানে 45 ডিগ্রি, পাই ভাগ 3 মানে 180 ডিগ্রি ভাগ 3 মানে 60 ডিগ্রি, পাই ভাগ 2 করা মানে 180 ডিগ্রি ভাগ 2 মানে 90 ডিগ্রি। এটা যেটা হলো, তাহলে আমরা জানি পাই ভাগ 4 মানে 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি পেলাম, tan পাই ভাগ 4 কোথায় আছে? tan পাই ভাগ 4 45 ডিগ্রি 1। তাহলে এইভাবে আগে আমরা 1 এর উপর স্কয়ার দিব। tan এর উপর স্কয়ার আছে, তাই sin স্কয়ার পাই ভাগ 3 মানে কি? sin স্কয়ার পাই ভাগ 3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, হ্যাঁ, পাই ভাগ 3 মানে 60 ডিগ্রি, পাই ভাগ 3 মানে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি সাইন পাই বাই 3, 60 ডিগ্রির মান √3/2 এর উপর স্কয়ার দেব, ইন্টু এখানে কিছু নাই মানে ইন্টু tan স্কয়ার পাই বাই 6 মানে পাই বাই 6 মানে কি 30 ডিগ্রি, 1√3 1√3 এর উপর স্কয়ার দেব, কিন্তু tan স্কয়ার পাই বাই 3, পাই বাই 3 মানে 60 ডিগ্রি, 60 এর উপর √3 এর উপর স্কয়ার, √3 এর উপর স্কয়ার ইন্টু cos স্কয়ার, cos স্কয়ার পাই বাই 4 45 ডিগ্রি, পাই বাই 4 মানে পাই ভাগ 4, তাহলে 1√2 এর উপর স্কয়ার হবে, 1 এর উপর স্কয়ার মাইনাস, আমরা কি জানি স্কয়ারের রুটে কাটা যায় 3 হবে, 3 এর উপর 3 রুটের স্কয়ার করলে 3 হয়, শুধু ক্যালকুলেটরে বসায় আপনারা দেখতে পারেন। তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, 2 এর উপর স্কয়ার করলে 4 হবে, 2 এর উপর স্কয়ার করলে 4 হবে, ইন্টু √3 এর উপর স্কয়ার করলে 3 হয়, ইন্টু √3 এর উপর স্কয়ার করলে 3 1, √2 এর উপর স্কয়ার করলে 2 হবে, তারপর 1 এর উপর স্কয়ার করলে 1 মাইনাস নিচে গুণ করি, গুণ করলে আমাদের আসবে, আগে 3 3 কাটবো আমরা, এই 3 আর এই 3 কেটে যাচ্ছে গুণ অবস্থায় থাকার কারণে, তাহলে 4 2 8 আসছে, 4 2 8 আসলে উপরে 3 আসলো, তাহলে 8 লিখলাম, লেখার পর 8 কে 8 মাইনাস 3, তাহলে 5/8, এটাই অ্যান্সার। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগছে। আসসালামু আলাইকুম।